Hey guys, Assalamu alaikum. This is Jannat and welcome to my channel Blender Shop and Tech. So আমরা আজকে স্প্ল্যাশ স্ক্রিন থেকে হোম স্ক্রিনে কিভাবে যাব আমরা সেই কাজটি আজকে করব। সো আমরা এক অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে যেতে হয় এর আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সো এই অ্যাপসে এখন আমরা স্প্ল্যাশ স্ক্রিন থেকে আমরা হোম স্ক্রিনে যাব। সো চলুন আমরা আমাদের ভিডিওটি স্টার্ট করি। সো এখান থেকে আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে আর এখানে ক্রিয়েট করব আমরা হ্যান্ডেলার। সো আমরা ভ্যারিয়েবল h নিয়ে নিচ্ছি যার ভিতরে আমরা হ্যান্ডেলারকে ডিক্লেয়ার করে দিচ্ছি। সো আমরা হ্যান্ডেলার দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটিকে ইম্পোর্ট করে নিব। সো অল্টার এন্টার দিয়ে আপনারা ইম্পোর্ট করে নেবেন। এরপর আপনারা পোস্ট ডিলিট টাইম এখানে দিয়ে দিবেন। এর জন্য আমাদের ইউজ করতে হবে h.postDelete আর এর ভিতরে আমাদের অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে রানাবেলকে। এরপর রানাবেলের আন্ডারে আমাদেরকে ক্রিয়েট করতে হবে একটি ফাংশন। সো আমি এখানে একটি ফাংশন ক্রিয়েট নিয়েছি, ওভাররাইড ফাংশন। সো এর ভিতরে আমরা ইন্টেন্টকে ইউজ করব যে এক অ্যাক্টিভিটি থেকে যেন অন্য একটা অ্যাক্টিভিটিতে যায়। আর আমি এখানে টাইম দিয়ে দিচ্ছি 3 সেকেন্ড। আপনারা 4-5 সেকেন্ডও দিতে পারেন আপনার অ্যাপস অনুযায়ী। সো আমরা ভার্ব i = ইন্টেন্ট নিয়ে নিচ্ছি। দেন আমরা এই অ্যাক্টিভিটি থেকে চলে যাব একটি হোম অ্যাক্টিভিটিতে। আমরা তো মেইন অ্যাক্টিভিটি আছি, এখন আমরা হোম অ্যাক্টিভিটিতে যাব। এর জন্য আমি একটি এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিচ্ছি। সো আমি এখানে হোম অ্যাক্টিভিটি বলে দিচ্ছি। দেন ফিনিশে ক্লিক করলে আমার এই অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি হোম অ্যাক্টিভিটি। এরপর আমাদেরকে স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে আইডি দিতে হবে, অর্থাৎ আমাদের এই মেইন অ্যাক্টিভিটি থেকে যেন হোম অ্যাক্টিভিটিতে চলে যায় এই ডিক্লেয়ারের মাধ্যমে। এখন আমরা যখন অ্যাপসে প্রেস করব যেন সাথে সাথে অ্যাপস থেকে বের হয়ে যায়, এর জন্য আমরা ইউজ করব i.flags = intent.flagActivity.clearTask or intent.flagActivity then new task। এরপর আমি আমার অ্যাপসটিকে রান করে দিব। সো আমি আমার অ্যাপসে রান করে দিলাম, একটু সময় লাগবে অ্যাপসটি ওপেন হতে। সো অ্যাপসটি রান হচ্ছে। সো এই যে আমার অ্যাপসটি রান হলো। এখন 3 সেকেন্ড ওয়েট করার পরই আমাদের হোম স্ক্রিন দেখাচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এই যে ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাপস থেকে বেরিয়ে গেছে। সো এখন আমরা হোম এক্সএমএলে যাই আর এখানে আমরা একটু ডিজাইন করি। সো আমি এটিকে কনস্ট্যান্ট লেআউটকে করে দিচ্ছি রিলেটিভ লেআউট আর ব্যাকগ্রাউন্ড কালারকে আমি আগের কালারটি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এরপর আমরা রিলেটিভ লেআউট আরেকটি নিয়ে নিচ্ছি। একে আমি দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এর উইথ আর হাইট দিয়ে দিচ্ছি 50 dp আর ব্যাকগ্রাউন্ড কালারটি আমি চেঞ্জ করে দিব। সো এখন আমরা এখানে কালার চেঞ্জ করে দিব আর এর ভিতর আমরা নিয়ে নেব একটি টেক্সট ভিউ। উইটার হাইটকে আমরা দিয়ে দিব র্যাপ কন্টেন্ট আর টেক্সটকে আমরা দিয়ে দিব অল কান্ট্রিজ ইনফরমেশন। আগে আমরা যা দিয়েছেন এখানে তাই দিয়ে দিব আমরা টাইটেল। সো এখানে দিয়ে দিচ্ছি অল কান্ট্রি ইনফরমেশন। এরপর আমরা টেক্সট স্টাইল বোল্ড করে দিচ্ছি, টেক্সট সাইজ দিয়েছি 35 sp আর টেক্সটের যে কালার সেটিকে আমরা হোয়াইট করে দিব আর উপর থেকে মার্জিন নিয়ে নিচ্ছি আমরা 3 dp আর আমরা এটাকে সেন্টার হরিজন্টাল করে দিব ট্রু। সো এরপর আমরা এর নিচে নিব আমরা স্ক্রল ভিউ। সো এখানে আমি নিয়ে নিচ্ছি স্ক্রল ভিউ ম্যাচ প্যারেন্ট উইথ আর হাইটকে আর এর ভিতরে আমরা নিয়ে নেব লিনিয়ার লেআউট যার উইথ আর হাইটকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দিব আর ওরিয়েন্টেশন করে দিব ভার্টিক্যাল। এরপর আমরা গ্রিড লেআউট ইউজ করব। গ্রিড লেআউট এই কারণে ইউজ করব যে এখানে আমরা র আর কলাম ইউজ করব এর জন্য। এজন্য গ্রিড লেআউটের উইথ আর হাইটকে আমরা করে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট আর গ্র্যাভিটি আমরা করে দিচ্ছি সেন্টার হরিজন্টাল আর এখানে আমরা কলামকে দিয়ে দিব 6 আর রোকে দিয়ে দিব 2টা করে রো থাকবে আর মার্জিন দিয়ে দিচ্ছি 5 dp চতুর্দিক থেকে আর অ্যালাইন মোড দিয়ে দিচ্ছি অ্যালাইন মার্জিনস। যাই হোক আপনারা এই টিউটোরিয়ালটি দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটি অ্যাপসে স্প্ল্যাশ স্ক্রিন থেকে কিভাবে আরেকটি স্ক্রিনে যেতে হয় আর এর ভিতরে আমরা ডিজাইন করব সামনে আরো। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।